হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আপডেট ভিডিওস। আজকে চলে আসলাম যে ভিডিওটা নিয়ে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কি ভিডিও করতে চলেছি। আজকের ভিডিও হলো আমার সামনে যে বাক্সটা দেখতে পাচ্ছেন, এই বাক্সের ভিতরে দুইটা পাখির বাচ্চা আছে, যে দেশি ঘুঘুর বাচ্চা। সেই দুইটা আপনারা কীভাবে হ্যান্ড ফিটিং করাবেন এটা আপনাদেরকে দেখা। চলুন দেখে আসা যাক কীভাবে আমি হ্যান্ড ফিটিং করি, আর আপনারাও ছোটো বাচ্চা কীভাবে হ্যান্ড ফিটিং করাতে পারেন। যে কোনো পাখির বাচ্চা বা কবুতরের বাচ্চা আপনারা কীভাবে হ্যান্ড ফিটিং করাতে পারেন। আমি পাখি দুটো হ্যান্ড ফিটিং করাচ্ছি 2 সপ্তাহ ধরে, আপাতত এখন বড় হয়ে গিয়েছে। এখন আশা করা যায় আর হ্যান্ড ফিটিং করানো লাগবে না, তারপরেও আপনাদের দেখানোর জন্য হ্যান্ড ফিটিং করাবো পাখি দুইটার। দেখতে পাচ্ছেন, এ দেখেন আমার হাতে রয়েছে দুইটা পাখি, একটু উড়োখোল হয়ে গিয়েছে আর কি। এ দেখেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে দুইটা পাখি আছে। এই দুইটা পাখি কীভাবে খাওয়াতে হবে আপনাদেরকে দেখাবো। আর এই পাখি দুইটা যা আপনারা যদি পাখি ধরেন বাচ্চা, বা আপনাদের যদি কোনো বাসায় বাচ্চা উঠে থাকে যে কোনো পাখির, তাদেরকে কি কি খেতে দেবেন সে বিষয়টা আজকে তুলে ধরবো ভিডিওতে। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিরিজ আছে, সিরিজের ভিতরে পানি ভরা আছে। এই পাখি যখন আমি পানি খাওয়াই তখন পাখিটা ধরি, প্রথমে ধরার পর থেকে পাখিটাকে হা করাই, হা করিয়ে সিরিজটা মুখের ভিতরে অল্প একটু দিয়ে আস্তে আস্তে সিপিয়ে পানি, তখন এরা পানি খাই হবে। পানিটা পরিমাণ মতন চাপতে হবে, বেশি চাপলে বেশি পানি চলে গেলে গাল আর কি পুরো পানি পড়ে যেতে পারে। এভাবে সেভে সেভে আপনারা সিরিজি করে পানি খাওয়াতে পারেন। পানি খাওয়ার নিয়মটা আপনাদেরকে দেখালাম। এখন যেটা দেখাবো যে কাপের ভিতরে আর কি 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 খাদ্য খাবার আছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে ধান আছে, গম আছে, সরিষা আছে, ভুড়ো আছে, আরও অনেক ধরনের খাবার আছে, যে ফিড আছে। দেখতে পাচ্ছেন এর ভিতরে এই খাবারগুলো পাখির খাওয়ালে অনেকেই খুব তাড়াতাড়ি ফাস্ট পাখিগুলো বড় হয়ে যাবে। আপনারা চাইলে আর কি এরকম কয়েক মিশালি খাবার খাওয়াতে পারেন, খাওয়ালে আপনাদের পাখি খুব শীঘ্রই বড় হয়ে উঠবেন। যেমন ফিড, তারপর নসনে, খুদ, ধান, চাল, তারপরে আপনাদের যে সে খাবারগুলো চীনা কাউন, এইগুলো আপনারা দেন, পাখির খুব শীঘ্রই বড় হয়ে যাবেন। এবং এই ছোটো ধরনের খাবার দেবেন। ছোটো বাচ্চা হলে প্রথমে ছোটো ছোটো খাবারগুলো দেবেন আগে, তারপরে বড় খাবার দেবেন আস্তে আস্তে বড় হবে। দেখুন পাখি কীভাবে খাওয়াতে হয়। পাখির প্রথমে মাথাটা ধরবেন, ধরে পাখিকে আগে হা করিয়ে নেবেন। দেখেন হা করিয়ে নিলাম, এর মুখের ভিতরে খাবার কিছু ঢেলে দেবো, দিয়ে ছেড়ে দেবো। দেখুন নিজে নিজে খাবে আর কি, বুঝতে পারছেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা যদি পাখি খাওয়াতে চান এরকম হা করাবেন, পাখির গালের ভিতরে খাবার ঢেললেই পাখি খাবে, নিজে নিজে খাবে। দেখুন পাখি খাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, টেস্ট করে দেখাচ্ছি। আর আমার পাখিটা বড় হয়ে গিয়েছে, আশা করি আজকের পর থেকে হয়তো খাওয়ানো লাগবে না, তারপরেও হয়তো দিনে একবার হলেও খাওয়ানো লাগতে পারে, কিন্তু আর 2 দিন পর থেকে আর খাওয়ানো লাগবে না, যেহেতু পাখিটা খুবই বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ক্যারেট রয়েছে, এই ক্যারেটটা বাজার থেকে কিনে আনছি। এই ক্যারেটের ভিতরে পাখি দুটো রাখবো বলে, কারণ ক্যারেট কিনতাম না, এখন আমার পাখি প্রতিটা খাঁচা মানে ব্লক হয়ে গেছেন। আমার একটা খাঁচাও আর কি বাকি নাই, ঠিক আছে, আমার একটা খাঁচাও বাকি নাই যে পাখি হাসে রাখবো আর কি, প্রতিটা খাঁচায় ব্লক হয়ে গেছে। যার কারণে আমি এই ক্যারেটটা আপাতত কিনে আনছি। আমি কিছুদিনের ভিতরে 2টা পাখি সেল করে দিলে আমার একটা খাঁচা খালি হয়ে যাবে, আর খালি হয়ে যাওয়ার পরই আমি এই পাখির 2টা আমি সেই খাঁচায় রাখবো। এই জন্য এখন আমি আর কি ক্যারেটে নিয়ে আসলাম, এবং ক্যারেটে পাখি 2টা রাখবো। আর রাখার পরে এই যে মুখটি দেখতেছেন, এই মুখটির ভিতরে খাবার আমি ঢেলে দিয়েছি কিছু, এই যে খাবার ঢেলে দিলাম, আর দিয়ে এর ভিতরে রেখে দিলাম ক্যারেটের ভিতরে এক কর্নারে। এবং একটা পানির কাপ আছে আমার হাতে, দেখতে পাচ্ছেন এই পানির কাপ ভরা, এটাও রেখে দিলাম কর্নারে, ক্যারেটের এক কর্নারে দিয়ে। যে পাখি 2টা দেখতে পাচ্ছেন, পাখি 2টা এখন ক্যারেটের ভিতরে রাখবো। পাখি 2টা ক্যারেটের ভিতরে ছেড়ে দিলাম, দিয়ে ক্যারেটটা আটকে দেবো। দেখেন ক্যারেটটা আটকে দিলাম। এবার এইভাবে রেখে দিলে যে সামনে যদি পাখির খাবার থাকে, ঠিক আছে, সামনে যদি পাখির খাবার থাকে তাহলে পাখি যদি দেখে নিজে নিজে খায়, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সামনে যদি পাখি যদি দেখে নিজে নিজেই খায়, যা মনে করেন 10টা খাবার নিজে নিজে খেলো আর 10টা আপনি খাওয়ালেন প্রথম কয়েকদিন, তারপরে আস্তে আস্তে খাবার নিজে নিজেই শিখে যাবে, ঠিক আছে। আপনাদের আর কষ্ট করে খাওয়ানো লাগবে না, হ্যান্ড ফিটিং করানো লাগবে না। আর ছোটোকাল থেকে হ্যান্ড ফিটিং করালে কীভাবে করাবেন সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে চাইলে আপনারা করাতে পারেন। হ্যালো ব্রান, নেক্সট টাইম ভিডিওতে হয়তো আপনাদের সাথে দেখা হতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো না হয় সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনাদেরকে জোর করবো না। যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।